গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলছি। আজ একটু সকাল সকাল এই ব্লগটা দিয়ে দিলাম, কেন বলো তো, কালকে রাত্রে সমস্ত কিছুই সেটিং করে রেখেছি, ভিডিও ঠিক করে রেখেছি, কিন্তু দিতে পারিনি। এতক্ষণ জোরে জোরে গান চলছিল, সেখানে ভয়েসটা দেবো কী করে। তো আমাদের শুক্রবার রাতেই মায়ের মূর্তি চলে এসেছে, তোমরা দেখতেই পেলে, বেদিতে স্থাপনও করে দিয়েছি। পরের দিন সকাল থেকেই ভিডিওটা, মানে এটা হচ্ছে শনিবারের ভিডিও। ভুলেই গেছি, দেখেছো আমার বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আরেকটা কথা তোমাদেরকে বলেছিলাম, শনিবার একটা স্পেশাল দিন। সেটা কী ছিল বলো তো? আমার বার্থডে ছিল, মানে আমার জন্মদিন ছিল। তো এবছর আমার জন্মদিনের দিনই মায়ের পুজোর ডেট ফিক্সড হয়েছে আর কি। তো এবার সকালবেলায় দেখো আমরা ওখানে যোগাযন্ত্র করছিলাম, স্নান সেরে উঠে। তারপরে দেখো মাকে এখানে সাজানো হচ্ছে জবার মালা, নীলকণ্ঠের মালা, বেলপাতার মালা, গোড়ের মালা, সমস্ত মালা দিয়ে মাকে সবাই যে মালা ঠালা দিয়েছে সেই মালাগুলি মাকে পরিয়ে নেওয়া হয়েছে। এরপরে এক এক করে মায়ের গয়নাগাঠি পরানো হবে, মানে গলার চিক, নথ, চুড়ি, নুপুর। তো মুকুটটা অনেক কষ্টে শিষ্টে দেখো সবাই মিলে হাত লাগিয়ে মুকুটটা খালি পড়ে যাচ্ছিল চোখের ওপরে। আমাদের চোখের ওপর কোনো জিনিস পড়লে আমাদের তো অসুবিধা হয়, আর মায়ের চোখের ওপর পড়লে তারও তো অসুবিধা হবে। তো সেই কারণে অনেক কষ্টে পুটু মামা লাস্টে তার দিয়ে পেছন দিক দিয়ে বেঁধেই দিল মুকুটটাকে। তো এখানে দেখো সব গয়নাকাঠি পরানো চলছে। তারপরে বাউন ঠাকুর আসবে এই 11টা সাড়ে 11টার মধ্যে চলেই এসেছিলো। তারপর পুজোয় বসে পড়া হয়েছিল। তো দেখো ফাইনালি মাকে পুরো রেডি করা হয়েছে। কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে না আমাদের মাকে? কমেন্টে জানিও কিন্তু। তো এই দেখো, এই হচ্ছে আমাদের বাউন ঠাকুর। আসলে সম্পর্কে আমার ভাই মতনই হয়। ওই এবছর পুজোটা করেছে। সব পদ্মগুলি মায়ের কাছে দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো, আমি তো প্রত্যেক বছরই প্রায় আসি, খালি 2-3 বছর আসতে পারিনি। তো আমি, বুড়িমাসি আর এই কাকিমা মিলে ঠাকুরের যে ছিরি হয় সেটা আনতে গেছিলাম। পাশের বাড়ির মামা, ওরা ব্রাহ্মণ, ওই মামাই বানায়। তো এখানে আমার বাবা বাবা তো এখানে সব মোমবাতিগুলি ধরিয়ে দিচ্ছে, ধূপকাঠিগুলি ধরিয়ে দিচ্ছে, আর সবাই মিলেই যোগাযন্ত্র করছে। এদিকে পুজোও আরম্ভ হয়ে গেছে। তো দেখো ফাইনালি পুজোয় বসে পড়েছে একদম। আর এদিকে দেখো আমরাও সবাই মিলে বসে আছি। আর আমার শাক বাজাতে বাজাতে গাল দুটো ব্যথা হয়ে গেছিলো। আবার বুড়িমাসি বললো কিছুক্ষণ শাক বাজানোর পরেই, তুই তো ভালো জোকার দিতে পারিস, শাকটা কাকিমাকে দিয়ে দে, তুই জোকার দে, আমার গলা ব্যথা হয়ে গেছে। তারপরে শাক বাজানো ছেড়ে আবার জোকারও দিচ্ছিলাম। আর এদিকে দোলামাসি চললো এখন রেডি হতে। পুজো শুরু হয়ে গেছে, দোলামাসি রেডি হওয়া এখনও শেষ হলো না, শুরুই হলো না, শেষ আর হবে কি করে। তো যাই হোক, দেখো এখানে আমরা পুজো করছি। পুজোর সময়টা ওখানে বসেই ছিলাম। পুজো শেষ হয়েছে এই 3:30 মতন। তারপরে পুজো শেষ হয়ে গেল সবাই ডন্ডি কাটতে। আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলি তুলে দিচ্ছিল, তোমরা দেখতেই পেলে। আর যে মামা মামি, মানে মামার সবাই এখানে এক একজন এক একবার করে ঠাকুর দেয়। তো এবারে দেখো শেখর মামা আর মামি, এই যে শেখর মামা ঠাকুর দিয়েছে। আমার বাবাও এক বছর ঠাকুর দিয়েছিল সে বছর, তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখানে মাকে বরণ করলো মামা মামি দুজনে বসে। আর ওদের নামেই সংকল্প হলো, যে বছর প্রত্যেক বছর যারা ঠাকুর দেয় তাদের নামেই সংকল্প হয়। আর এখানে মায়ের ওই কি বলে ওটাকে, চক্ষুদান হলো। হ্যাঁ, তখন তো সেই সময় আমার মেয়ে ছিল না, একটুখানি সময় ছিল, মানে শেষ হওয়ার আগে একটু এসছে, তো তখনই ভিডিওটা তাই জন্য করলো। তারপরে দেখো এখানে মায়ের আরতি শুরু হয়ে গেছে। আর দেখেছো কত ডালা পড়েছে ঠাকুরের ওখানে পুজোর, এক এক করে সমস্ত কিছু, পঞ্চপ্রদীপ, জলশঙ্খ, ফুল, বেলপাতা, পাখা, চামর, বরণডালা, অনেক কিছু দিয়ে বরণ হলো মায়ের এক এক করে। আর অনেক ঠাকুরমশাইয়ের পুজো দেখেছি, কিন্তু বাবাইয়ের পুজোটা একদম অন্যরকম। আর এই ধূপ ধুনো ঠাকুরের কাছে গন্ধে ধোয়ায় মাকে যেন আরও অপূর্ব লাগছে, তাই না? ধূপকাঠি দিয়েও দেখলাম বাবাই আরতি করলো। আমি এটা দেখিনি কখনো ধূপকাঠি দিয়ে আরতি করা। পঞ্চপ্রদীপ দিয়ে করে, বা এমনি প্রদীপ দিয়েও দেখেছি। ওই যে বললাম বাবাইয়ের পুজোর ধরনটাই একদম আলাদা, তো সেই কারণেই আর কি। ওপরে ঘন্টাও লাগানো আছে মায়ের মন্দিরে, আর একজন ঘন্টা, ওই যে আমি বলছি হাত দিয়ে দেখেছি, ওই জন্য হাতটা আমার চলে এসেছে, যে ঘন্টাটা ওই পাশ দিয়ে খুলে নিয়ে টেনে বাজা। এই যে সেই ছিঁড়িটা যেটা আমরা আনতে গেছিলাম, এইটা দিয়েও বরণ করছে।
সব কিছু যা যা জিনিস ছিল ওখানে সব কিছুতেই বরণ করেছে। তারপরে আমি পুজো শেষ হতে আমি বাড়ি চলে এসেছিলাম, এসে একটু খেয়ে নিয়েছিলাম। সকাল থেকে তো সেই সকালবেলায় চান টান করে পুজোর সব জোগাড়জান্তি করে এই দুটো খেয়ে জামা কাপড় ছেড়ে আবার তারপরে পুজোর ওখানে গেছিলাম। পুজো শেষ হতে তারপরে এসে খেলাম। জামা কাপড়টা ছেড়ে মানে শাড়িটা ছেড়েই খেয়েছিলাম, তারপরে আবার চুড়িদার পরে গেছিলাম। ওই যখন ধুনো পোড়া হয়েছিল ডন্ডি কাটার পরে, কিন্তু সেই সময়টা না ছিলাম না ওখানে, এত গরম লাগছিল, ওই জন্য ঘরে এসে একটু পাখার তলে বসেছিলাম। আর আমার মামিও ধুনো পোড়ায়, মামি অফিসে গেছিলো, হাফ ছুটি করে চলে এসছে, উপোস করেই ছিল, ধুনো পোড়াবে দেখে ধুনো পড়িয়ে তারপরে মামি এসে খেয়েছে, ঠাকুরের চরণামৃত খেয়ে তারপরে এসে ভাত খেয়েছে। আর এইদিকে তো বাবার আরতি চলছে, তারপরে ডন্ডি কাটা হলো, তারপরে ধুনো পোড়ানো হলো। তারপরে যখন আমি এসে দেখি যজ্ঞ চালু হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ ডন্ডি কাটা চলছে। আমার মেজমাসিদের বাড়ির সামনে একটা পুকুর আছে, সাত পুকুর, সেখান থেকেই স্নান সেরে ওখান থেকে ডন্ডি কাটতে কাটতে আসে। বেশ খানিক রাস্তা, খুব কমও না আবার খুব বেশিও না। তো আমি যখন এখানে আসলাম এসে দেখলাম ধুনো পোড়ানো শেষ হয়ে গেছে, আর এখানে যজ্ঞ চালু হয়ে গেছে। যজ্ঞটা মানে চালু বলতে আরম্ভ হয়ে গেছে। আর এখানে দেখো এই যে গামছাটা হাতে নিয়ে আর কি করছে, ওটা আমার মামিরও ধুনো পোড়ানো হয়ে গেছে। আর যজ্ঞের আগুন দেখেছো কত উঁচুতে উঠেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানালাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে হাসি মজায় কাটিও। টাটা।